টেনে উঠালাম আমি, আর পড়ে গেলে উনি। অনেক কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ গাইস, দেখো লাইনি, কত সুন্দর এই ঝর্ণার পানি। আজ এই ঝর্ণার পানি দিয়ে ইচ্ছে মতো আমি তোমাকে ভিজিয়ে দেবো। তাই আমি তোমাকে ভিজিয়ে দেবো। বেশ বেশ, গাইস, লাইনি, দেখো না আমার কলমটা পড়ে গিয়েছে, একটু তুলে দিবে? দেবে? ঠিক আছে। গাইস, বলো। আমার এই কেটে দাও তো। কি বললে? আরে কি চুপ করে দাও। তোমার ক্যান্সেলটা কেটে দিতে হয়েই তো। যে ভালো করে না বললাম বুঝবো কেমন করে। বস। আমি তোমার দিকে তাকিয়ে থাকি, এই ক্যান্সেলটা ইচ্ছে মতো আমি কেটে দিতে পারবো। আরে না, গাইস, একটু একটু কত রক্ত হয়েছে। অনেক ব্যথা পেয়েছে গাইস। ও লিখি যদি তাহাকে হারবে, তাহাকে দুঃখ তাই বলে, তাহাকে দুঃখ তুমি বাবা হইব, কথা ভুলে যায় বলে, কথা ভুলে যাও। লাইনি, আমার চেয়ে বুঝি তুমি ব্যথা বেশি পেয়েছো তাই না? লাইনি, চলো লাইনি, বক্তব্যে যাওয়ার অনেক সময় পার হয়ে যাচ্ছে। বক্তব্য থেকে ফিরে বাড়িতে যেতে হবে। আর লাইনি, যাবে না? বক্তব্যে যাবে না? যাবো গাইস, কিছু বলবে? গাইস।
চলো লাইলি, এবার আমরা আবার বক্তব্যে ফিরে যাই, কেমন? চলো কাইস। ও ফুল তোলো ফুল, তোলো লাইলি, গাঁথো ফুলে, মালা দোলাই, গাঁথো ফুলে, মালা। কেন এই মালা শুধু আমার কায়েসের গলায় থাকবে? সত্যি? সত্যি বলছি। আরে তুমি তোমার দোষ বন্ধ করে দিয়েছিলে লাইলি, এরকম ভয় আর কখনোই তুমি আমাকে দেখাবে না, কেমন? ঠিক আছে, সত্যি? সত্যি। আর আর কখনোই এই লুকোচুরি খেলা তুমি আমার সঙ্গে তুমি যে আমার সত্যি বলছো? যুগে যুগে আমি তোমারি। সত্যি? তুমি আছো সেই যে আমার, আমি আছি সে তোমার আমরা চিরদিনই তুমি যে আমার, যুগে
সেই যে তোমার, তুমি আছো সে আমার গোলমামন বক্তব্য কাউকে দেখতে পাচ্ছি না। কায়েস, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো কায়েস? আলহামদুলিল্লাহ। এটা গোলমামন হুজুর সাহেব যেতে দেখতে পাচ্ছি না। আমি তো তাই ভাবছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কায়েস, তোমাকে যে পড়তে দিয়েছিলাম সে পড়াটা কি হয়েছে? কিছুটা হয়েছে হুজুর। কিছুটা হয়েছে। আচ্ছা, আজ তোমাকে অনেককে পড়া দিচ্ছি। জি বলুন। আচ্ছা বলো তো, সরায় আমাকে আমাকে ধরছেন? ও তোমাকে? আচ্ছা তোমাকে কোন পড়া ধরা যায়? আচ্ছা তুমি বলো তো কত কষ্টের মন শুধুই আমার লাইব্রেরি কারণ বলো তো খেলিতে বাসনা জাগি প্রাণের লাইব্রেরির স্বামী ঘ গগনের জাতি যেন ঠিক আমার প্রাণের লাইব্রেরি বদল বলো তো ঘ ঘন ঘন হেরিম তবু বাসনা মিটে না মো বয়স লাইলি তুমি বলো তো, তুমি বলো তো সরায় সহিত অমর লোক কেবা ছেদন করিল বলো তো সরায়া আমার মনোপান মধুর প্রেমে মজিল বলো তো রস্যই এহকালে পরকালে লাইলি তোমার খাতাটা দাও দেখি। একই কায়েস, তোমার খাতায় শুধু দেখছি লাইলি লাইলি লাইলি। হুজুর, আমি যে কখন আমার এই অভুজে মনের অজান্তে আমার খাতা জুড়ে শুধু লাইলির নাম লিখেছি। আমি যে বলতে পারবো না হুজুর। বলতে পারবে না? লাইলি, তোমার খাতায় দেখতে পাচ্ছি শুধু কয়েস কয়েস লেখা। হুজুর আমি বুঝতে পারছি না হুজুর, কখন আমি কায়েসের নাম লিখে ফেলেছি। শোনো কায়েস, আজ তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। হাত বের করে দাও। কেন? সর্বনাশ হয়ে গেছে। এমন কি হয়েছে? যতই কষ্টে পারছে ততই লাগে গায়ে আঘাত লাগছে। লাইলির গায়ে আঘাত লেগেছে। লাইলি, আমি পরীক্ষাটা দেখতে চাই, তোমার হাত বের করে দাও। হাই হাই রে ও হুজুর, সত্যি তো? এই যে দেখেন, আমি যতবার কয়েসকে আঘাত করেছি ততবার লাইলি ব্যথা পেয়েছে, আর যতবার লাইলির হাতে আমি আঘাত করেছি কয়েস ব্যথা পেয়েছে। হে মেহেরবান খোদা, তাহলে কি আমি অন্যায় করে ফেললাম? তাই তো আজ আমি এই বক্তব্যে দাঁড়িয়ে মেহেরবানের খোদাকে সাক্ষী রেখে আমি আজ ওদের দুটি হাত এক করে দিতে চাই। আজ থেকে স্বর্ণাক্ষর লেখা থাকবে
লাইলি মঞ্জুর অমর প্রেমের কাহিনী। যাও মক্তব আজকে থেকে ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বলবো লাইলি ভালো নাই। তোমরা যাও, আমি লাইলির সঙ্গে দুটি কথা বলবো। বলো বলো। একটু বাইরে অপেক্ষা করো। লাইলি, হ্যাঁ দেরি করছো কিন্তু। লাইলিশ আগামীকাল আমি তোমাকে নিয়ে সেই কালো পাহাড়ে বেড়াতে যাব। যে কালো পাহাড়ে স্মৃতির এই কোনা আঁচলে লেখা থাকবে শুধু তোমার আমার স্মৃতি। তুমি যাবে না আমার সঙ্গে? আমি যাবো লাইলিশ। বেশি চলো, তাহলে বাড়ি থেকে আগামীকালই আমরা সেই কালো পাহাড়ে বেড়াতে যাবো। তাই চলো লাইলিশ।